মোনাজাত আরবি শব্দ, অর্থ হলো গোপনভাবে বলা বা নীরব চিত্তে আল্লাহর সাথে আলাপ করা। এটি এমন একটি প্রার্থনা বা দোয়া বোঝায় যা ব্যক্তিগতভাবে এবং আন্তরিকভাবে আল্লাহর সাথে করা হয়। মোনাজাতের মধ্যে একজন মুসলিম তার অন্তরের অনুভূতিগুলো, চিন্তা, চাওয়া পাওয়া এবং দুঃখ কষ্ট আল্লাহর কাছে নিবেদন করেন, যা সাধারণত শোনার বা দেখার জন্য নয়, বরং একান্তে আল্লাহর সাথে সংলাপ স্থাপন করার উদ্দেশ্যে করা হয়। সর্বাবস্থায় সৃষ্টিকর্তার রহমত, অনুগ্রহ, ভুল থেকে ক্ষমা চাওয়া, ইহকাল ও পরকালের মুক্তির জন্য দোয়া করা। আর দোয়া করার ইখতিয়ার বান্দার। বহু মানুষের সাথে এক হয়ে মোনাজাতে দোয়া কবুল হয় এমনটাই বিশ্বাস করেন মুসল্লিরা। এই কারণে হজে আরাফাতের ময়দানে হাজিরা দোয়া করেন। টঙ্গীর বিশ্ব ইজতেমাতেও একই রকম বিশ্বাসে আখেরি মোনাজাতে অংশ নেন মানুষেরা। ধর্মীয় বিশ্বাসী মানুষ এটাকে জীবনের অংশ মনে করেন। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হচ্ছে 60 বছরের বেশি সময় ধরে। 2025 সালে মোট 3টি পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। 3 বার আখেরি মোনাজাত হবে। পায়ে হেঁটে, যানজট দুর্ভোগে, সংকট নিয়ে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন মানুষেরা। আবার একই কষ্ট সহ্য করে বাড়ি ফেরেন তারা। ইজতেমায় অংশ নেওয়া মানুষের থেকে কোনো অংশে কম নয় আখেরি মোনাজাতে অংশ নেওয়াদের সংখ্যা। এটাকে ঘিরে অর্থ রোজগারি কাজে ব্যস্ত থাকেন মানুষেরা। এবার যেহেতু 3 পর্বে বিশ্ব ইজতেমা, সুতরাং 3টি আখেরি মোনাজাত পাবেন মুসল্লিরা। বড় মানুষের জন্য ইসলাম, আমল, নামাজ, কালাম শেখার জায়গা হলো ইজতেমা। ইজতেমা মানে সম্মিলন। তাবলিগ জামায়াতের দ্বীনের দাওয়াত প্রচার, ঈমান আমল শিক্ষা করাই হচ্ছে ইজতেমা। বছরব্যাপী বাংলাদেশ ও বিশ্বের মুসল্লিরা মসজিদে মসজিদে ঘুরে এটা করেন। আর টঙ্গীতে বছর শেষে ইজতেমা করেন। এছাড়া আঞ্চলিকভাবে বিভিন্ন স্থানে ইজতেমা হয়।